তা প্রথমে কি আছে? অ্যাডিশন আছে, ভালো করে দেখো। 2.01, 3.009, 95 আর 0.5। দেখো কীভাবে করছি, ভালো করে দেখবে। কীভাবে তুলতে হবে কোশ্চেনটা, ভালো করে মন দিয়ে দেখো। মেলাবে 2.01, আচ্ছা পয়েন্টের ঠিক নিচে পয়েন্ট, তার আগে রয়েছে 3, মেলাবে প্রত্যেকটা লাইন। 0.009, এখানে কিছু নেই মানে 0 আছে জানো, দিয়ে দেবে এইভাবে প্রত্যেকটা লাইন, এটা সোজা থাকবে। আচ্ছা 95, তাহলে জানো 95-এর ডেসিমেল নেই মানে পেছনে থাকে, তাহলে এইখানে দিলে তার আগে 5, তার আগে 9 দিলাম, পেছনে কিছু নেই মানে 0, আর এখানে কিছু নেই মানে 0। এইভাবে লাইন সোজা থাকবে, পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা এরপরে কি রয়েছে? 0.5, পয়েন্টের নিচে পয়েন্ট, তারপরে 5, এখানে কিছু নেই মানে সব 0। এই দিলে দিয়ে অ্যাড করতে বলেছে, এখানে অ্যাডের সাইন দেবে, এই যে হয়ে গেল। পরিষ্কার করে তুলতে হবে, লাইন কিন্তু সোজা থাকবে এইভাবে। কখনো যদি সোজা না হয় তাহলে পরীক্ষার সময় 99% সম্ভাবনা ভুল হয়ে যাবার। তাই কিন্তু লাইন সোজা রাখতে হবে, পরিষ্কার করে লিখবে বড় বড় করে। এবার লাইন টানো, এই লাইন টেনেছি, এবার অ্যাড হচ্ছে দেখো। এই 9 হয়ে গেল, এখানে এখানে 1 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, ডেসিমেলের নিচে ডেসিমেল, এখানে দেখো 5, 3 আর 2 10, 10 এ 0, 1 থাকলো, 9 1 10। ঠিক আছে, যদি হয়ে থাকে মিলে যায় তাহলে রাইট দেবে, যদি মিলে যায় রাইট দেবে। ঠিক আছে, এটা হয়ে গেল। পরেরটা আসছি, যদি মিলে যায় রাইট দেবে, এখানে আনসার বলে লিখবে, প্রত্যেকটা আনসার বলে লিখবে নিচে বা পাশে। আনসার ইকুয়াল টু 100.519, এই হলো আনসার। প্রত্যেকে আনসার লিখবে, যদি হয়ে থাকে টিক চিহ্ন দেবে, ভুল হলে ঠিক মানে কারেকশন করে নেবে। আচ্ছা এবার আসি এবার কোশ্চেন নাম্বার 2, ভালো করে দেখবে মন দিয়ে। কোশ্চেন নাম্বার 2, 99.001, পয়েন্টের নিচে পয়েন্ট, তার আগে 19, পেছনে হচ্ছে 89, কিছু নেই মানে 0, দিয়ে এখানে মাইনাস। আগেরটা অ্যাডিশন ছিল, এটা কিন্তু মাইনাস হচ্ছে, ভালো করে দেখবে কি মাইনাস করছি। 1 হয়ে গেল, এখানে সেখানে হয়েছে যদিও আগে। 10 ধরবো না, 10 থেকে 9 মাইনাস করলে 1 হয়, এখানে 10 ধরার জন্য 8 1 9, 9 এর কত 10 1, 10 ধরেছিলাম তো 9 1 10, 10 এর কত 19 9, এখানে 2, এখানে হয়েছিল 7। তাহলে এই আনসার প্রত্যেককে মিলছে কিনা জানাবে, মানে রাইট চিহ্ন দেবে, সে যদি হয়ে হয়ে থাকে এরকম ঠিক চিহ্ন দেবে। ভেরি গুড, তাহলে আনসার হলো 79.111। ভেরি গুড, তাহলে এইভাবে করতে হবে এবং আনসারও মেলাতে হবে, প্রত্যেকটা যেন ঠিকঠাক মেলে। শুধু আনসার মিললে হবে না, প্রসেসটাও মিলতে হবে। তোমরা হয়তো অনেকে পাশাপাশি করে দিচ্ছ না, এইভাবে পাতিয়ে করবে, এইভাবে পাতিয়ে করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 3, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 3 কি করছি দেখো, কোশ্চেন নাম্বার 3টা 81.73 প্লাস 32.09 মাইনাস 8.01 মাইনাস 30.1, সিম্পলিফাই দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে প্লাসগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা। তাহলে প্লাসগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, ব্র্যাকেটের মধ্যে আনবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 81.73, সিম্পলিফাই তো সিম্পলিফাইয়ের মতোই করতে হবে, নাহলে নাম্বার পাওয়া যাবে না। 32.09 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল, ভালো করে দেখবে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাই মাইনাসটা কমন নিচ্ছি। তাই মাইনাসটা কমন নিলে কি হবে, ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে যাবে কি 8.01 প্লাস 30.1, এই
তাহলে মাইনাস নেওয়ার জন্য ভিতরের সাইন প্লাস হয়ে গেল, এই হলো ব্যাপার। এবার এই দুটো প্লাস করে মাইনাস করতে হবে। তাহলে 81.73 আর 32.09, এটা করবো প্রথমে। 81.73 করো পাশে, 81.73 আর 32.09 এটাকে অ্যাড করো। পাশেই দেখাতে হবে, রাফে দেখাবে না, পাশে দেখাবে। 12 2, 1 থাকলো, 7 1 8, 3 আর 11, তাহলে 113.82, এটা লিখে ফেলো। 113.82 মাইনাস 8.01 আর 30.1 অ্যাড করো। 8.01 30.1 এটা অ্যাড করো, করলে কি হবে? 1 এর নিচে 1 1, এখানে 8, এখানে 3, তাহলে কি হলো? 38.11, এই হলো ব্যাপার। তাহলে এই যে রাফ দুটো করলাম, এই রাফ দুটোকে সুন্দর করে বক্সের মতো রাখবে সব সময়। যখনই কোনো রাফ করবে এটা পাশে বক্সের মতো রাখবে, যেটা বলেছিলাম। যেভাবে শেখানো হবে সেইভাবেই করবে, মাতব্বরি করে অন্যভাবে করো না। তাহলে এই হচ্ছে 38.11 হলো। এবার মাইনাস করব, মাইনাসটা পাশে এইভাবে করে দেখাবো পাশেই। 113.82, তার ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট, তার আগে 38, তারপরে 1 আছে, এখানে কিছু নেই মানে 0 দেবো, এই মাইনাস করব। 2 থেকে 1 মাইনাস করলে 1, 8 থেকে 1 মাইনাস করলে 7, 8 13 ধরবো, 9 10 11 12 13, তাহলে কত হলো? 5, এখানে 4 4 আর কত? 11, 5 6 7 8 9 10 11, এইভাবে কাউন্ট করে লিখবে, ভুল হবে না। 7 হলো, 11 1 1 কাটিং হয়ে গেল, তাহলে 75.71, 75.71। যার যার মিলেছে হাত উঁচু করো, কার কার মিলেছে আমার আগে? ভেরি গুড। তাহলে এই 75.71 হলো আনসার, 75.71 হলো আনসার। এই যে রাফটা করলাম, এই রাফটাকেও বক্সের মধ্যে এইভাবে রাখতে হবে, এই রাফটাকেও বক্সের মধ্যে এইভাবে সুন্দর করে রেখে দিতে হবে, এই হয়ে গেল। এইভাবে করতে হবে, সিম্পলিফাই তো সিম্পলিফাইয়ের মতোই করতে হবে, শুধু প্লাস মাইনাস করে বসিয়ে দিলে আনসার হবে না, সিম্পলিফাই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ভালো করে বোঝো। আচ্ছা, এই যে পর্যন্ত করা হলো, এই সিম্পলিফাইটা বোঝা গেছে? দেখো বোঝা গেছে কিনা দেখো, ভালো করে বুঝবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। 0.08, 0.008, only 8, 80.8, 88.008, পয়েন্ট 3টে 8 পরপর রয়েছে। এবার আমাদের এটাকে হুইচ ইজ গ্রেটেস্ট, মানে কোনটা সব থেকে বড়, সেটা আমাদের বের করতে হবে। যেভাবে শেখানো হয়েছে এইভাবে করবে, ভালো করে বোঝো। প্রথমে আমরা আইডেন্টিফাই করব এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটায় ডেসিমেলের পরে সব থেকে বেশি নাম্বার আছে। দেখতে পাচ্ছি আমরা ডেসিমেলের পরে 3টে নাম্বার আছে, এখানেও 3টে, এখানেও 3টে, এখানেও 3টে, ম্যাক্সিমাম 3টে আছে। তা সবগুলোকে 3টে করে নেব। 0.08, এখানে কিছু নেই মানে একটা 0 দিতে পারি, দেখো 3টে হয়ে গেল। এখানে 3টে আছে, এই আছে। এখানে 3টে নেই, তাহলে 8-এর ডেসিমেল নেই মানে কোথায় আছে? পিছনে। তারপরে 3টে দিয়ে নেব, এই যে এই হলো। এখানে একটা আছে ডেসিমেলের পরে, তাহলে 80.800 করে নেব, এই হলো। এখানে ডেসিমেলের পরে অলরেডি 3টি রয়েছে, এটা, তাহলে 88.008 যেমন আছে তেমন থাকবে। এটাও ডেসিমেলের পরে অলরেডি 3টে রয়েছে, তাহলে এই 3টে 8 লিখে নিলাম, এই।
ভালো করে মন দিয়ে দেখো। এবার মনে মনে ভাববো ডেসিমেল নেই, মনে মনে ভাববো, তুলবো না কিন্তু, মনে মনে ভাববো ডেসিমেল নেই, মনে মনে ভাবছি ডেসিমেল নেই। তা ডেসিমেল উঠে গেলে জিরোর কোনো ভ্যালু থাকে না, সামনে জিরো জানো। তাহলে এটা অনলি অনলি 80, ওটা অনলি 8, এটা দেখো 8000, ভালো করে বোঝো। এটা দেখো 80,800, ভালো করে বোঝো। এটা দেখো 88,004, এটা দেখো ভালো করে খেয়াল করো, এটা হলো 888। তাহলে বুঝতেই পারছো সব থেকে বড় হলো 88,008। তাহলে এটাই হলো আনসার। যার যার হয়েছে হাত উঁচু করে দেখাও, কার কার মিলেছে। গ্রেটেস্ট হচ্ছে প্রসেস এবং আনসার দুটোই মিলতে হবে, প্রসেস হতে হবে এবং আনসারও মিলতে হতে হবে। তাহলে আনসার হলো এটা 88.008, অরিজিনালটা লিখতে হবে 88.008। দ্য গ্রেটেস্ট হলো, আনসার হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, হুইচ ইজ গ্রেটেস্ট বলেছে, আনসার হবে 88.00। ভালো করে বারবার বোঝানো হচ্ছে, তারপরেও বাড়িতে প্র্যাকটিস না হবে না, বুঝবো না। তা কিভাবে হবে পড়াশুনো? পড়াশুনো কত সহজ, তাহলে সবার তো হতো। পড়াশোনা তো সহজ যদি হতো সবার তো হতো, পড়াশোনা তো তপস্যার মতো, সাধনা করতে হয়। অত সহজে সবার পড়াশোনা তো হয় না, যদি সবার হতো তাহলে তো সবাই মহাপুরুষ হয়ে যেত। তাহলে এই হলো 88.008। এবার দেখো কোশ্চেন নাম্বার 5, ভালো করে বুঝবে।